দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাতে চাই ময়মনসিংহ টিভির বিশেষ আয়োজন টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বিশেষ আয়োজন খেলার মাঠের আজকে এই বিশেষ আয়োজন আমরা যুক্ত হয়েছি ময়মনসিংহের ঐতিহাসিক সাকিব হাউস মাঠ থেকে। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাতে চাই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের এই আয়োজন। আজকে আমাদের বিশেষ অতিথি, বিশেষ গেস্ট, স্পেশাল গেস্ট আমাদের সাথে যুক্ত আছে আব্দুল মোমেন খান, প্রিয় মোমেন ভাই, যিনি এই মাঠ থেকে ক্রিকেট খেলেছেন, এই মাঠে আম্পায়ারিং করেছেন, এই মাঠের এখন কর্তা ব্যক্তি ময়মনসিংহের জেলা ক্রিকেটের ক্রিকেট সম্পাদক। আমরা সরাসরি কথা বলতে চাই মোমেন ভাইয়ের সাথে। আজকে কিন্তু বাংলাদেশের একটি চমৎকার খেলা রয়েছে, বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা সরাসরি যেতে চাই মোমেন ভাই কাছে। মোমেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ রনি, ধন্যবাদ ময়মনসিংহ টিভিকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, রনি তুমি ভালো আছো নিশ্চয়ই? মোমেন ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, এবং আজকের আবহাওয়াটাও খুব চমৎকার। মোমেন ভাই, আমরা যদি একটু সরাসরি এই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতে চাই, আমরা যদি একটু আগের খেলাতে যেতে চাই, এই যে সবাই বলছিল যে মাহমুদুল্লাহর ওই 6টা বিলিয়ন 6, ওই 6টা এবং ওই সময় যে মাহমুদুল্লাহর তার যে করণীয়টা, এই একটু মাহমুদুল্লাহ আপনাদের হাতে গড়া প্লেয়ার, এই মাঠের প্লেয়ার, ময়মনসিংহের ছেলে, একটু ধন্যবাদ রনি। মাহমুদুল্লাহ ওই ম্যাচে 6 মেরেছে, 7 নম্বরে নেমে যে ফার্স্ট ফুল টাচ বলটাতে 6 মেরেছে। ওটা না হলে হয়তো আমরা জিততাম না। ওই মুহূর্তে ওই 6টা ভীষণভাবে দরকার ছিল। যে কাজটা করেছে সেই কাজটা ওই সময় ওই মুহূর্তে খুব জরুরি ছিল, এবং আমরা গর্বিত ময়মনসিংহবাসী। মাহমুদুল্লাহর হাত ধরে জয় আসছে, মাহমুদুল্লাহ ময়মনসিংহের ছেলে। এই মাঠে মাহমুদুল্লাহ, তোমার প্রশ্ন যেটা ছিল যে এই মাঠে মাহমুদুল্লাহ খেলে বড় হয়েছে, জেলা স্কুলের ছাত্র মাহমুদুল্লাহ। সে আসতো তার ভাই রানার সাথে ময়মনসিংহ মাঠে। তৎকালীন সময় জেলা স্কুলের কোচ ছিল কাজী মোহাম্মদ হাসান। সেই হিসাবে কাজী ভাই মাঝে মাঝে বলে মাহমুদুল্লাহ ওনার ছাত্র, এবং আমরাও তাই মনে করি। মাহমুদুল্লাহর হাতে খড়িটা কাজী ভাইয়ের মাধ্যমেই। এরপরে যখন সাকিব মাঠে খেলতে এসছে, তখন পণ্ডিত পাড়ার সাদেক ভাই সহচর্য পেয়েছে, সাদেক ভাইয়ের বুদ্ধি পরামর্শ পেয়েছে। মাহমুদুল্লাহ বলেও সাদেক ভাইয়ের কথা, কামালুজ্জামান সাদেক ময়মনসিংহ ক্রিকেটের একজন বড় নক্ষত্র ছিলেন, ঢাকাতেও খেলেছেন অনেকদিন। মাহমুদুল্লাহ তো আসলে মাহমুদুল্লাহকে নিয়ে বলার কিছু নাই, কারণ মাহমুদুল্লাহ বলার শেষ কথা। ময়মনসিংহ ক্রিকেট বা বাংলাদেশ ক্রিকেটের শেষ কথাটা মাহমুদুল্লাহ, এই জন্য যে মাহমুদুল্লাহ যে জায়গা থেকে কামব্যাক করেছে এটা খুব রেয়ার ঘটে একেবারেই। আমার দেখা মতো এরকম কামব্যাক আমি আর দেখি নাই। আমার এর আগে যদি কেউ করে থাকে এরকম কামব্যাক, যে জায়গা থেকে শূন্য থেকে উঠে এসেছে মাহমুদুল্লাহ, এখন বাংলাদেশের সম্ভাব্য সেরা নায়কের মধ্যে একজন মাহমুদুল্লাহ। এবং ছেলেরা গত ম্যাচটাতে যা খেলেছে, এটা অ্যাডপ্ট করা একটা পিচ, বাইরে থেকে অস্ট্রেলিয়া থেকে বানিয়ে এনে পিচটা বসানো হয়েছে। এই জায়গায় অন্যান্য টিমগুলি তুমি দেখতে পাচ্ছ রনি, যে অন্যান্য টিমগুলি ধুকছে, কোনো রান হচ্ছে না, বড় কোনো রান হচ্ছে না। যদি না আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচটা বাদ দিই, একমাত্র ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচটাতে 200+ রান হয়েছে, যেটা ইংল্যান্ড চেস করতে পারেনি। কিন্তু বাকি রানগুলি কিন্তু খুব লিমিটেড স্কোর, শর্ট স্কোর যেটাকে বলি আমরা, 110, 15, 30, 60-এর ঊর্ধ্বে যাচ্ছে না। কালকে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটাও তদ্রুপ হয়েছে, 119 চেস করতে পারেনি পাকিস্তান। তো আমরা বাংলাদেশিরা শ্রীলঙ্কার সাথে জিতবো, এটা আমাদের আশা ছিল, এবং ছেলেরা ভালো খেলেছে। একটা পর্যায়ে খেলাটা টাফ হচ্ছিল, কিন্তু মাহমুদুল্লাহ আমাদের সেই সমস্ত শঙ্কা, সমস্ত চিন্তা দূর করে দিয়েছে। তার 6-এর মাধ্যমে আমাদের চিন্তাকে উড়িয়ে দিয়েছে, সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে। আমরা এভাবেই আমাদের বাংলাদেশি ছেলেদের পাশে থাকতে চাই। আবেগ থেকে আমরা অনেক সময় কষ্ট পাই, দুঃখ পাই, বলি, কিন্তু আমরা তো সবাইকে হারাইছি। আজকে যাদের সাথে খেলা সাউথ আফ্রিকা, আমরা বিশ্বকাপে হারাইছি। সো দ্যাট আমরা টেনশন করার কিছু নাই। আমি দেশবাসীকে আহ্বান করব, আপনারা আমাদের ছেলেদের সাথে পাশে থাকেন, আমরা তাদেরকে সাপোর্ট করি, দেখবেন ছেলেরা জয় নিয়ে আসবে নিশ্চিত। ভাই, সাউথ আফ্রিকাও সবসময় ভালো শক্ত টিম নিয়ে যায়, তারপর হয়তো তাদের ভাগ্য কখনোই সাউথ আফ্রিকার সাথে ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো ভাগ্য, ঠিক আছে, একটা ভাগ্যের খেলাও। আমি যদি একটু বলি, আজকে নিউ ইয়র্কে খেলা, গত খেলা হচ্ছে ডালাসে, আজকে নিউ ইয়র্কে খেলা। আজকে সম্ভবত বাংলাদেশ সেম টিমটা নিয়েই খেলবে। আমি যদি একটু বলি, এই আসলে
এই নিউ ইয়র্কের পিচ বা আমেরিকার আপনি এটা বলছিলেন সবগুলা পিচই বাইরে থেকে নিয়ে বানানো হয়েছে, পিচ নিয়ে কথা বলা খুব কঠিন। এরপরেও আমি যদি আপনাকে বলি যে টসে জিতলে কি হতে পারে, বাংলাদেশ যদি টসে জিতে সেই ক্ষেত্রে? তো মানে ব্যাপারটা হয়েছে যে ভিন্ন আবহাওয়ায় ভিন্ন একদম ভিন্ন পরিবেশে আবহাওয়ায়। বাংলাদেশ মানে এর আগে ক্রিকেটটাই কখনো আমেরিকাতে ওইভাবে হয়নি, না, কখনোই না। সবগুলি টিমই সাফার করতেছে। আর যেটা বলতেছি না যে সাউথ আফ্রিকা সম্বন্ধে একটা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা শব্দ আছে চোকার, মানে তারা Yes. মূল জায়গায় ফেল করে, সেই হয় না। মূল জায়গা তাতে ফেল করে। এমনিতে সাউথ আফ্রিকা খুব ভালো টিম, ভালো team, হ্যাঁ। একটা সময় যখন এই তোমার হ্যান্সি ক্রোনিয়ার নেতৃত্বে যখন হ্যাঁ। বিশ্বকাপানো একটা টিম ছিল, বিশ্ব, তখন হ্যাঁ। মোটামুটি হ্যান্সি ক্রোনিয়ার ওই কেলেঙ্কারির পরে একটু, তারপরেও শন পলকরা যখন আসছে জ্যাক ক্যালিস, গ্যারি এরা খুব ভালো টিম ভালো করছে এবং সবাইকে মোটামুটি একটা সময় জাগানো টিম ছিল, হ্যাঁ, হ্যাঁ। যার তারপরেও কিন্তু তারা কোনো বড় ট্রফি জিততে পারেনি। এই জন্যই তাদেরকে আসলে ওইভাবে ট্রিট করা হয়। তারপরে আমরা আজকে আমাদের মতো করে খেলবো, ভালো খেলবো। আর যে টসে জিতলে আমার মনে হয় বাংলাদেশ ফিল্ডিং নিবে, তার কারণ হলো যে তোমার যে কত রানে আটকে Chasing, রাখা হ্যাঁ, যায়, yes. যদি খুব কম রানে আটকে রাখা যায় তখন একটু ধীর স্থির খেলা যায়। এই জন্যই বাংলাদেশ হয়তোবা মানে আমি মনে করি যে এই উইকেটে আসলে টসে যারা জিততেছে তারা আসলে ফিল্ডিং নিচ্ছে, হ্যাঁ। দেখা যাচ্ছে। তো এই হিসাবে তারা ফিল্ডিং নিতে পারে বাংলাদেশ। আচ্ছা, আমি যদি ভাই একটু বলি, ওই ফিল্ডিং নিলে কত রানে আটকানি, মানে আটকালে খেলাটা সহজ? এই উইকেটে আসলে 125-30 বেশি চলে গেলেই ম্যাচগুলি টাফ হয়ে যাবে। মানে তোমার এটা আসলে খুব মানে মনে হচ্ছে, খেলাগুলি দেখে মনে হচ্ছে যে 130-40 রান করেই কষ্টসাধ্য, তো এর ভিতরেই আটকাতে হবে। আমি যদি মানে 150 বা 160 প্লাস রান হয়ে যায়, মানে আটকাইতে না পারি এর ভিতরে, কঠিন হবে। 125-30 হলে বাংলাদেশ যত সহজে আটকানো যাবে তত সহজে জয়ের পাল্লাটা ভারী হয়ে যাবে, যে রেশিওটা ভারী হয়ে যাবে। মোহন ভাই, আমি যদি আরেকটু জানি, এই যে দেখেন মুস্তাফিজ কিন্তু আবারও সেই পুনরায় ফিরে এসেছে এবং আইপিএল এর মাধ্যমে একটা ধামাকা দিয়ে আসছিল এবং ওই ধামাকাটা এখনো রয়েছে। এবং আরে এর সাথে আমি একটা প্রশ্ন করতে চাই, লেগ স্পিনার, আমরা কিন্তু একটা দারুণ এক লেগ স্পিনার পাইছি যে যিনি ইতিমধ্যেই প্রথম ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, লেগ স্পিনার ইরশাদ এবং মুস্তাফিজ। নট অনলি মুস্তাফিজ, আমি বলবো ওই দিনের ম্যাচে আমরা শ্রীলঙ্কার সাথে জিতছি, আমাদের 3টা পেসার খুব ভালো বল করেছে, সাথে ইরশাদ ভালো বল করেছে, মানে বলাররা সবাই তাদের দায়িত্ব পালন করেছে। ব্যাটসম্যানরা ঢুকেছে, বাট লিটন কিন্তু ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে, একটা দায়িত্বশীল ইনিংস খেলেছে। সৌম্য হয়তো আজকে ভালো খেলে দিবে। তৌহিদ হৃদয় তার যে মারকুটের স্বভাব সেটা সে প্রতীয়মান করেছে। টি-20 যে ব্যাটসম্যান 3টা 6 টানা 6 মেরেছে, এটা আসলেই মানে ওর কোয়ালিটিটা দেখতে হবে যে ও কতটা ভালো প্লেয়ার। এরপরেও আসলে লাক ফেভার করতে হবে ক্রিকেটে। আর মুস্তাফিজ সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই, বিশ্ব ক্রিকেটই মুস্তাফিজকে অন্যভাবে চিন্তা করে, যে একটা জেনুইন কাটার বোলার, তাকে খেলতে সবাই সমীহ করে। আমি তাসকিনের কামব্যাকটার দিকে মানে খুব খুশি, যে তাসকিন যে আহত হয়ে ইনজুর হয়ে টিম ম্যানেজমেন্ট তাকে সাথে করে নিয়েছে। এটার কারণটা ছিল টিম ম্যানেজমেন্ট জানতো এই সময়টার মধ্যে রিকভার করতে পারবে, যার ফলে টিম ম্যানেজমেন্টের চিন্তাটা কিন্তু একেবারেই সুষ্ঠু। ও রিকভার করছে এবং দারুণ বল করেছে, তার অসাধারণ বল করেছে, দারুণ কামব্যাক, গ্রেট কামব্যাক এটাকে বলবো আমি। পাশাপাশি আমাদের ওই মুস্তাফিজ খুব ভালো বল করেছে। শেষের দিকে ওই সাকিব আরেকটু সময় পেলে হয়তো আমরা ম্যাচটাকে আরো একটু ইজিলি মনে হয় আমরা পারতাম। যাই হোক, পুরোনোগুলি ভুলে গিয়ে আমরা জিতছি, সবকিছু জিতে গেলে ভুলে যাওয়া যায়। আমরা নতুন ভাবে শুরু করতে চাই, আজকে জিততে চাই, আজকে জেতার মধ্যে দেশবাসীকে একটা জয় উপহার দিতে চাই, একটা আনন্দ উপলক্ষ উপহার দিতে চাই। আমরা দেশবাসী আমাদের টিমের সাথে আছি, আমরা তোমাদের জন্য দোয়া করতেছি, তোমাদের পাশে সর্বক্ষণ আছি। তোমরা জিতে আমাদেরকে আনন্দ দাও, আমাদেরকে উদ্দীপনা দাও। এবং এই জয়ের মাধ্যমেই আশা করি আমরা সুপার 8 উঠার যে মানে কনফার্ম করতে পারবো। আমরা আশা করতেছি যে আজকে জিতলে আমরা সুপার 8 ওঠার পথটা খুব সুগম হয়ে যাবে আমাদের। আর দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আজকে খেলা আপনারা কি আশা করছেন। আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই, যেহেতু আমরা সেকেন্ড মাঠে আছি, অবশ্যই আমরা দেশের কথা যেমন বলবো,
আমাদের এই মাঠের কথা বলবো। এইখানেও খেলা হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে, এবং যেটি আমরা দেখেছি যে কখনোই থেমে থাকে না। ময়মনসিংহের আবহাওয়া যেমনই হোক প্রতি বছরই এটি আয়োজন হচ্ছে, এবং এবার কিন্তু খুব সফলভাবে এবং অনেকগুলো দল নিয়ে যদি এই ক্রিকেট টুর্নামেন্টটি নিয়ে একটু যদি বলতেন। ময়মনসিংহ আইজিপি ক্লাব প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট চলতেছে। এটা আমরা গত 29/4 শুরু করেছি। 11টা টিম নিয়ে আমরা সরাসরি লিগ ভিত্তিতে খেলি। 10টা করে ম্যাচ প্রতিটা টিমের, যার ফলে মানে 55টা ম্যাচ হবে। তো এবার একটু আমরা খেলাটা দেরিতে শুরু করতে বাধ্য হয়েছি, যে জাতীয় নির্বাচন ছিল, পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচন ছিল ময়মনসিংহ, পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট টিমটা যখন বাইরে চলে গেল, আমাদের ডিস্ট্রিক্ট টিমটা রানার্স আপ হয়েছে। এবার গত বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এই বছর রানার্স আপ হয়েছি। তো বাইরে চলে যাওয়ার কারণে আমরা একটু পিছিয়ে গেছিলাম। 29/4 আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা 40টা খেলা শেষ করে ফেলেছি, 15টা খেলা বাকি আছে। খুব বিগত 2-4 দিন যাবত বৃষ্টি মোটামুটি রেগুলার পড়ছে, রাত্রে সকালে পড়ছে। টিমগুলি সাফার করবে এই চিন্তা করে মাঠটা ভারী হয়ে গেছে, এবং বৃষ্টিটা পড়তেছে, সামনে ঈদুল আজহা। এই কারণে আমরা আপাতত লিগটা স্থগিত করেছি। আমরা 22 তারিখ আবার পুনরায় সেই যথারীতি শিডিউল অনুযায়ী খেলা শুরু হবে, এটা সবাইকে জানিয়ে দিয়েছি। এবং একটা সফল আয়োজন আমরা দেখেছি যে চমৎকার ভাবে প্রতিদিনই খেলা হচ্ছে। এই রোদ যে পরিমাণ তাপ ছিল, এই রোদ টিমগুলি যখন শুরু করেছিলাম তখন প্রচন্ড তাপ ছিল, খরতাপের একটা সময় ছিল। আমরা আশঙ্কা প্রকাশ করতেছিলাম, কিন্তু আল্লাহর রহমতে তখন আবহাওয়া একটু স্বাভাবিক হয়ে আসছে। টিমগুলি দারুণ কষ্ট করেছে, সাপোর্ট দিয়েছে। কারণ ওরা না খেলতে চাইলে তো আমরা জেলা ক্রীড়া সংস্থা ইচ্ছা করলেই অনেক কিছু পারি না, টিমগুলির সদিচ্ছার ব্যাপার আছে। আর আমাদের এটার স্পন্সর আমাদের আমরা আইজিপি কাপ নামে এটাকে চালু করেছি। আমাদের ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাসুম আহমেদ ভুইয়া, উনি আমাদের ক্রিকেট পরিষদের চেয়ারম্যান, আমাদের জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি। উনি আমাদেরকে দারুণ ভাবে সহযোগিতা করেন সব বিষয়ে। উনি দারুণ মানে ওনার কর্মোদ্দীপনার মাধ্যমে মাধ্যমে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, এবং আমরা ওনার কাছ থেকে একটা স্পন্সরশিপ মানে এই ম্যাচ লিগটা চালাতে গেলে আমাদের প্রায় 12-14 লাখ টাকা প্রয়োজন। আমরা তো আপনি জানেন বোধহয় যে আমরা 3টা লিগ একেবারে নিয়মিত ভাবে করি, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ। আপনার একটা সাক্ষাৎকার আমি বোধহয় সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগের সময় দিয়েছিলাম। 78টা টিম নিয়ে আমরা সেকেন্ড ডিভিশন লিগ করি, যেটা ইতিহাস। আর এবার আমাদের ফার্স্ট ডিভিশনে আছে 16টা টিম, প্রথম বিভাগ ক্রিকেট লিগ, যেটা আমরা অক্টোবরে শুরু করব। আর এই 11টা টিম নিয়ে আমরা প্রিমিয়ার ডিভিশন চালু করতেছি। ঈদের পরে আমরা হয়তো এই জুন মাসের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যারা যুক্ত হয়েছেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে, যারা যুক্ত হয়েছেন অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের সাথেই আপনারা থাকবেন, আপনারাই প্রাণ। আমরা একদম শেষ কথায় আমাদের সাথে যুক্ত ছিলেন ময়মনসিংহের ক্রীড়া অঙ্গনের বা ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, যিনি আমি যেটি শুরুতে বলছিলাম এই মাঠে খেলেছেন, এই মাঠে আম্পায়ারিং করেছেন, এবং ময়মনসিংহের আম্পায়ারদের যে অ্যাসোসিয়েশন ওটার বর্তমান আপনি সভাপতি, সম্ভবত বর্তমান সভাপতি, এবং একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, যিনি মনে মানে হৃদয়ে যিনি ক্রিকেটকে লালন করেন, ধারণ করেন, এবং বর্তমান ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক। আমি মোহন ভাইকে রিকোয়েস্ট করব, যারা দর্শকরা দেখছেন সবকিছু মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি দর্শকদের উদ্দেশ্যে তো শুধু আমাদের, আমিও দর্শক আপনাদের মতো, আমরা সারা বাংলাদেশ আজকে তাকিয়ে আছি নিউ ইয়র্কে 8:30 আমরা 8:30 থেকে টিভির সামনে বসে আমাদের খেলোয়াড়দেরকে আমরা সাপোর্ট করব, এটাই সবার কাছে প্রত্যাশা। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, আমরা চাইবো ছেলেরা আমাদের জন্য জয় নিয়ে আসবে, সেই উপলক্ষে বাংলাদেশ বাসুক জয়ের আনন্দে। ধন্যবাদ সকলকে, যারা দেখতেছেন তাদের প্রতি শুভকামনা রইল। একদম যেভাবে শেষ করতে চেয়েছিলাম ওইভাবে শেষটা করবো না, মোহন ভাইয়ের কথা দিয়ে শেষ করতে চাই। জয়ের আনন্দে মেতে উঠুক বাংলাদেশের 18 কোটি মানুষ। ক্রিকেটের সঙ্গেই থাকুন, সাকিব তামিম, সাকিব মুশফিকদের সাথেই সাকিব মাহমুদুল্লাহদের সাথে থাকুন, ময়মনসিংহের ছেলে মাহমুদুল্লাহ মুস্তাফিজের সাথেই থাকুন। ওই একটি 6 মারলে বাংলাদেশে 18 কোটি মানুষ হেসে ওঠে, মুস্তাফিজ অনেক উইকেট নেয়, বাংলাদেশের মানুষ
হেসে উঠে মাহমুদুল্লাহ 6 যেমন আমাদেরকে আনন্দের জোয়ারে ভাসিয়েছে, সেরকম আজকেও আমরা একটু ভালো খেলা দেখতে চাই, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং অবশ্যই মহেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি মহেন ভাই এবং ময়মনসিংহ স্মার্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। দারুণ কইছে ভাই, ভালো হয়েছে? আপনার মোবাইল দেখো।